সিমসে যাব। তো ডিরেক্ট বই থেকেই দেখাই। আচ্ছা, তো মসফেটের মধ্যে আমাদের কি কি হবে, এখানে কি কি কিভাবে আমার মসফেটটা থাকে নর্মালি। যদি আমি এনমস সম্পর্কে বলি আর কি, তো এনমস বানানো হয় হলো একটা পি টাইপ সাবস্ট্রেটের উপর, এবং পি টাইপ সাবস্ট্রেটের উপর হলো আমার এখানে আমার দুইটা রিজিয়ন থাকে, সোর্স আর ড্রেন। তাদেরকে হলো আমরা এন টাইপের ডোপিং করি, এন প্লাস ডোপিং করি। তো এন টাইপ ডোপিং করার পর আর এখানে হলো আমাদের একটা অক্সাইড লেয়ার থাকে বা একটা ইনসুলেটর থাকে, তার উপর গেট গেট ম্যাটেরিয়াল থাকে আর কি। তো এই হলো আমাদের কি বলে কানেকশন গুলা। তো আমাদের মসফেট হলো একটা ফোর টার্মিনাল ডিভাইস। তো ফোর টার্মিনাল ডিভাইসের মধ্যে একটা হলো, এটাকে যদি আমি ড্রেন বলি, এটাকে যদি আমি সোর্স বলি, এটাকে হলো আমি মেটাল গেট। আর একটা টার্মিনাল থাকে, সেটা হলো আমার বডি টার্মিনাল। তো মেইনলি নর্মালি আমরা বডি টার্মিনাল আর হলো সোর্স টার্মিনালটা শর্ট করে দিই, বাট থাকে আর কি আমাদের ইতে। তো আমাদের মসফেটটা কাজ করে কিভাবে, আমাদের পি টাইপ সাবস্ট্রেট যেহেতু, তার মানে আমার এখানে সব পি প্লাস হোল দ্বারা আর কি কমপ্লিট। তো এই জায়গায় আমি যদি এখন ভি গেট ভোল্টেজ ভিজিএস বা গেট, এবং মেইনলি কি আমার ধর এখানে গেট আর বডি, এই দুইটা টার্মিনালের মধ্যে আমি যদি এখন এখানে যদি একটা পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে এখানে আমার পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হবে, এবং এখানে যেহেতু নেগেটিভ টার্মিনাল, তাহলে এখানে আমার পজিটিভ চার্জগুলো আস্তে আস্তে দূরে রিপেল হওয়া শুরু করবে আর কি। তো এভাবে রিপেল হওয়া শুরু করলো আর কি। তো এরকম একটা সিচুয়েশন হবে। তো এই সিচুয়েশনটাকে বলা হয় হলো ডিপ্লিশন রিজিয়ন আর কি, এই পার্টটা, কারণ এখানে কোনো চার্জ ক্যারিয়ার নাই। তো আমি যদি এই ভোল্টেজটা এখানে, এই ভোল্টেজটা আমি যেহেতু বলতেছি আমার সোর্স এবং বডিটাও শর্ট করা, তাহলে এই ভোল্টেজটা আমি বলতে পারি ভিজিএস বা ভিজিবি যাই বলি না কেন, ভিজিএস বলি আর কি, কারণ সোর্স আর বডি শর্ট করা এখানে। তো আমি যদি এই ভিজিএসটা যদি আরো বাড়াতে থাকি, তাহলে আমার এখানে আরো পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হবে, এবং এই পজিটিভ চার্জগুলো আরো নিচের দিকে নেমে যাবে। এবং আমার যদিও এটা পি টাইপ সাবস্ট্রেট, বাট তারপরে এখানে কিছু যেহেতু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কারণে কিছু ইলেকট্রন ক্যারিয়ার থাকতে পারে, সেগুলো হলো এই চ্যানেলের বা এই রিজিয়নটার মধ্যে অ্যাকুমুলেট হওয়া শুরু করবে। তো এভাবে আমি যদি ভিজিএ যদি একটা সাফিসিয়েন্টলি লার্জ ভোল্টেজ দিতে পারি, তাহলে আমার এখানে ক্যারিয়ার ফর্ম করবে। তো সেই ক্যারিয়ার মানে ফ্রি ইলেকট্রন এখানে অ্যাকুমুলেট হবে। তো সেই ফ্রি ইলেকট্রন অ্যাকুমুলেট হলে এই জায়গাটা আমি বলতে পারি যেখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে, কারণ এখানে ইলেকট্রন আছে, আবার এন প্লাস রিজিয়নের মধ্যেও ইলেকট্রন আছে। তো এই কমপ্লিট এখানে আমি বলতে পারি যে একটা ইলেকট্রন পাস হওয়ার মতন, একটা ফ্লো হওয়ার মতন একটা চ্যানেল তৈরি হইলো আর কি এই জায়গাটার মধ্যে। তো যেই পরিমাণ ভোল্টেজ দেওয়ার পরে আমার এর একটা সাফিসিয়েন্ট চ্যানেল তৈরি হইলো আমার কারেন্ট ফ্লোর জন্য, সেটাকে আমরা বলি হলো থ্রেশহোল্ড ভোল্টেজ। আমার ভিজিএস যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বড় হয়, তাহলে আমরা বলি যে আমাদের এখানে একটা চ্যানেল ফর্ম হয়েছে, এবং আমার এখানে এই রিজিয়ন দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো হইতে পারবে। তো আম, এটা হলো আহ, শুরু শুরু হওয়াটা গেল আর কি। তো এটা এখানে দেওয়া হয়েছে যে আমার ভিজিএস ইকুয়াল টু 0, তাহলে আমার পি টাইপ বডি সব পি প্লাস, এবং আমার ভিজিএস যদি আম, এখানে আমার ভিজিএস যদি ভিটির থেকে কম হয়, তখন হলো সেটা হলো ডিপ্লিশন রিজিয়ন, জাস্ট আমার পজিটিভ চার্জ গুলো ডিপ্লিট হয়ে গেল এই এরিয়া থেকে। এখন আমার যদি ভিজিএস যদি ভিটির থেকে বড় হয়, তাহলে ওই পজিটিভ আয়নগুলো আরো ডিপ্লিট হবে, বাট একদম এই সারফেসটার মধ্যে নেগেটিভ ক্যারিয়ার চলে আসবে। তো সেটাকে আমরা বলি একটা ইনভার্সন লেয়ার, এবং সেই ইনভার্সন লেয়ার দিয়ে এখন ইলেকট্রন ফ্লো হতে পারবে আর কি। তো এটা হলো সেই আমার ইনভার্সন লেয়ার। আচ্ছা, তো মসফেটের মধ্যে আমার কয়েক ধরনের আহ, কয়েক হ্যাঁ, কিছু বলছোস? সরি সরি সরি। আচ্ছা, তো মসফেটের মধ্যে হলো আমার কয়েক ধরনের অপারেটিং পয়েন্ট আছে। তো একটু কমাই দিই। আচ্ছা, তো অপারেটিং পয়েন্টের একটা তো আমি বুঝলাম যে আমার ভিজিএস যদি লেস দেন ভিটি হয়,
তাহলে আমার কোনো কোনো চ্যানেলই নাই, তাহলে আমার কোনো পরিমাণ কারেন্ট ফ্লো হবে না। তো এখানে একটা জিনিস আমি বুঝতে পারতেছি যে কারেন্ট ফ্লো হচ্ছে হলো আমার এই রিজিয়ন দিয়ে। তার মানে এই রিজিয়ন দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য তাহলে আমার এই দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকতে হবে। তো সেই নোডটাকে আমরা এখানে আমরা যদি একটা ভোল্টেজ ডিফারেন্স দিই, আচ্ছা এটাকে আমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড করে দিই। আচ্ছা, তাহলে এখানে যদি আমি একটা ব্যাটারি দেই, সেটা যদি আমরা বলি VDS, কারণ এটা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স, যেহেতু S গ্রাউন্ডেড এবং D এর এই প্রান্তটাও গ্রাউন্ডেড, তাহলে এই দুইটা পয়েন্ট হলো একই পয়েন্ট। তো এটাকে আমি যদি একটা VDS এখানে যদি ভোল্টেজ সোর্স দেই, তাহলে আমি বলতে পারি যে যদি আমার চ্যানেল ফর্ম হয়, তাহলে তারপরে আমার দেখতে হবে VDS-টা। যদি আমার VDS থাকে, তখন আমার এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো আম, এটা হলো প্রথম পার্ট, যে আমার হলো VGS ইজ লেস দেন VTH, আমার কোনো চ্যানেল নাই। তো VGS যদি আমার গ্রেটার দেন VTH হয়, তাহলে আমার কাছে চ্যানেল আছে। তো চ্যানেল থাকলে এখন আমার দেখতে হবে যে আমার VDS এর ভ্যালুটা কত। যদি VDS বেশি হয় তাহলে কারেন্ট ফ্লো বেশি হবে, কম হলে কম হবে। তো এখানে আমার অ্যাকচুয়ালি দুই ধরনের ডিপেন্ডেন্সি আছে, একটা হলো কারেন্ট, একটা হলো IDS। এটাকে আমরা IDS বলি, এই কারেন্টটাকে ড্রেন থেকে সোর্সে যাচ্ছে, এটা হলো আমার IDS কারেন্ট। তো আমার দুই ধরনের ডিপেন্ডেন্সি, এটা হলো IDS ভার্সেস VGS, এটা হলো গেট টু সোর্স ভোল্টেজ। আর এটা হলো আমার IDS ভার্সেস VDS, এটা হলো ড্রেন টু সোর্স ভোল্টেজ। তো আমি এটা বুঝতে পারলাম যে আমার যদি সাফিসিয়েন্ট গেট ভোল্টেজ থাকে এবং আমার এখানে চ্যানেল ক্রিয়েট হয়, তাহলে নর্মালি যদি চ্যানেল হিসেবে চিন্তা করি, তাহলে আমার যত বেশি VDS যত বেশি বাড়াবো, তাহলে আমার IDS ও তত বেশি বাড়া উচিত। মানে লিনিয়ারলি বাড়া উচিত, বা যেভাবে উচিত বাড়া উচিত। তো আমি যদি প্লট করি সেই গ্রাফটা, যে গ্রাফটা যদি আমি প্লট করি এখানে, সেটা হলো আমার VDS এবং আমার IDS। তো VDS এবং IDS এর গ্রাফ যদি আমি প্লট করি, তাহলে হওয়া উচিত কি, VDS যত বাড়তেছে আমার IDS তত বাড়া উচিত। আমি এইটুকু যদি মাথায় রাখি যে আমার VGS হলো VTH এর থেকে বড়, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বড়, আর আমার চ্যানেল আছে, তাহলে আমার VDS যত বাড়াবো আমার IDS তত বাড়া উচিত। তা আমি যদি শুরুর দিকে দেখি, শুরুর দিকে এটা হয়, আমার VDS যত বাড়ে ততই বেশি করে কারেন্ট বাড়তে থাকে। বাট একটা সময় এসে আমার হলো স্যাচুরেটেড হয়ে যায়। তো স্যাচুরেটেড হয় কেন হয়, কারণ হলো আসলে আসলে সবই মানে আমার পড়া হয়েছে অলরেডি আমাদের সবার। বাট আমি যদি বলি কেন হয়, এটা হলো আমার সোর্স রিজিয়ন, এটা হলো আমার ড্রেন রিজিয়ন, এবং এটা হলো আমার গেট, এটা হলো আমার বডি আর কি। এখানে আমার চ্যানেল তৈরি হইলো। তো চ্যানেল তৈরি হইলে কি হবে, আমার এই পয়েন্টের ভোল্টেজটা, যেহেতু এটা গ্রাউন্ডেড এবং এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানকার ভোল্টেজ হলো VS হলো আমার 0, আর এখানকার ভোল্টেজ হলো আমার VD। তো আমি বলতে পারি যে আমার এখানে এটা হলো একটা রেজিস্টিভ পাথের শুরুর দিকে ভোল্টেজ ছিল আমার VD, এবং আস্তে আস্তে শেষ হয়েছে হলো আমার VS। তো যত আমার আচ্ছা, আরেকটা জিনিস হলো, আম, যেটা একটা মিনিট, কিভাবে বলা যায়, আচ্ছা ভুলে গেলাম কিভাবে। আচ্ছা, এইখানে ভোল্টেজ ডিফারেন্স হলো গেট VGS, আর এখানকার ডিফারেন্স হলো আমার VGD। আচ্ছা একটা মিনিট, আমি একটু দেখিনি, জিনিসটা অনেক অবভিয়াস দেখে আমি আর দেখি নাই। প্যানেল তৈরি হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা হলো, আম, এটা যেহেতু একটা ক্যাপাসিটরের মতন, আমরা বলতে পারি যে এখানে আমাদের মেটাল, এখানেও আমাদের চ্যানেল তৈরি হচ্ছে যেহেতু, তো এর মাঝখানে একটা ইনসুলেটর। তো এই দুইটা ভোল্ট কি বলে, দুইটা নোডের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা যদি আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে আর কি বেশি হয়, তখন আমাদের চ্যানেল তৈরি হয় আর কি। তো এই পয়েন্টের ভোল্টেজটা হলো VG, আর এই পয়েন্টের ভোল্টেজটা হলো VD। তাহলে আমার এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত, VG মাইনাস VD আর কি। তো এটা যদি আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হয়, তাহলে আমি বলবো যে আমার আর কি কি হচ্ছে, আমার চ্যানেল আছে। আর যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম হয়, তাহলে চ্যানেল নাই। ঠিক আছে? তো আমার সাপোজ এখানে আমি VG নিলাম, 2 ভোল্ট নিলাম আর কি আমি,
এবং আমার থ্রেশহোল্ড ভোল্টেজ 0.5 ভোল্ট। এখন আমার ভিডি শুরুতে আমার সাপোজ 2.5, তাহলে ভিজি মাইনাস ভিডি হবে 2 মাইনাস 0.5, তাই সেটা আমি বুঝতে পারলাম এটা আমার হায়ার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ, তাই এখানে চ্যানেল আছে। বাট আমি যদি ভিডি ইনক্রিজ করতে থাকি, ভিডি আমি যদি ইনক্রিজ করতে করতে আমি যদি এখন ভিডিএস আমি যদি এখন কত নিয়ে নিই, সাপোজ ভিডিএস আমি নিলাম 2.5 ভোল্ট, তাহলে এই ভিজি মাইনাস ভিডিটা কত আসলো, আমার মাইনাস 0.5 ভোল্ট। তো সেটা তো এখন আর এই থ্রেশহোল্ডের থেকে বড় না, বা এত বড় না নিলেও হয়। আমি জাস্ট সিম্পলি 1 পয়েন্ট কত কত নিলে এটা হবে 1.6 ভোল্ট নেই। তাহলে এটা যদি 1.6 ভোল্ট নেই, তাহলে আমার ভিজি মাইনাস ভিডি হচ্ছে 0.4 ভোল্ট, সেটা আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম। থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে যদি কম হয়, তার মানে এই পার্টটার মধ্যে আর তখন কোনো চ্যানেল থাকার কথা না। তো তো আমার যদি ভিডিএস যদি আস্তে আস্তে যদি বাড়তে থাকে, ভিডিএস বা ভিডি যাই বলি না কেন, এস তো গ্রাউন্ডের, তো ভিডি যদি আমার আস্তে আস্তে বাড়তে থাকে, একটা পর্যায়ে দেখা যাবে যে এই নোডের মধ্যে আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হচ্ছে না আর ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয়ে যাচ্ছে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। তো যেহেতু থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম, তাহলে এই পয়েন্টের চ্যানেল আর থাকতেছে না, মানে এই পয়েন্টে কোনো চ্যানেল এক্সিস্ট করতেছে না। বাট আমার এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে ভিএস তো আমার 0 এবং ভিজি তো আমার ফিক্সড, মানে ফিক্সড যদি ধরে রাখি, এখানে 2 ভোল্ট ধরে রাখছি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু অলওয়েজ 2 ভোল্টই থাকতেছে। তো 2 ভোল্ট যেহেতু আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি, এখানে আমার ইয়ের কোনো পরিবর্তন হবে না, চ্যানেলের সাইজের কোনো পরিবর্তন হবে না। এখানে চ্যানেলের সাইজ পরিবর্তন হবে না, বাট ভিডিএস বাড়ানোর কারণে এখানে আমার চ্যানেল থাকতেছে না। তো তখন দেখা যাবে আমার এই যেরকম করে পিঞ্চ অফ হয়ে যাচ্ছে। তো পিঞ্চ অফ হওয়ার তাহলে শর্ত কি বুঝলাম? পিঞ্চ অফ হওয়ার শর্ত বুঝলাম হলো যে এটা হলো আমার চ্যানেল থাকা শর্ত। তাহলে আমি বলতে পারি যে জি ভিটিএস এ পাশে নিয়ে আসলাম, আর ওপাশে চলে গেল হলো আমার কত, এ পাশে হলো আমার ভিডি। তাহলে যতক্ষণ আমার ভিডি যতক্ষণ আমার লেস দেন ভিজি মাইনাস ভিটিএইচ, ততক্ষণ হলো আমার কোনো কোনো পিঞ্চ অফ হচ্ছে না। বাট আমার যদি ভিডি যদি গ্রেটার দেন ভিজি মাইনাস ভিটিএইচ হয়ে যায়, তখন আমার পিঞ্চ অফ হয়ে যায়। তো পিঞ্চ অফ যদি হয়ে যায়, তখন আমরা বলি যে এই কারেন্টটা আর এভাবে লিনিয়ারলি বাড়ে না, কারেন্টটা অ্যাকচুয়ালি ভিডিএস এর উপর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। কারণ আমার এখানে ই যদি হয়ে যায়, এভাবে যদি পিঞ্চ অফ হয়ে যায়, তখন আমার কারেন্ট ফ্লো হয় হলো এইখানকার এই জায়গায় কি হচ্ছে, আমার ড্রেইন এবং সোর্সের মধ্যে একটা ল্যাটেরাল ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পাস হয়ে যায় এই পাশ থেকে এই পাশে, ডিফিউজড হয়ে যায়। তো যেহেতু কোনো ফিজিক্যাল চ্যানেল নাই, তাহলে এই জন্য আমার যদিও যতই আমি ভিডিএস বাড়াই না কেন, এই পিঞ্চ অফ হয়ে যাওয়ার পরে আমার এই কারেন্টটা অ্যাকচুয়ালি বাড়ে না, কারণ আমার কোনো ফিজিক্যাল কোনো ভিজিয়ন নাই, এখানে চ্যানেল নাই। তো এই জন্য আমার যদি আইডি ভার্সেস ভিডিএস আঁকি, তাহলে এটা হলো আমার সাপোজ আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে আমার স্যাচুরেটেড হয়ে যায়, এবং এই স্যাচুরেশন পয়েন্টটা হলো আমার এরপর থেকে হলো আমার আর বাড়ে না এইভাবে ভিডিএস এর সাথে। তো এই পয়েন্টটাকে আমরা বলতে পারি আমার সেই ভিডিএস ইকুয়াল টু ভিজি মাইনাস ভিটিএইচ, এই বাউন্ডারি পয়েন্ট আর কি। তো যখন আমার কারেন্ট আর বাড়ে না, তখন সেই পার্টটাকে আমরা বলি স্যাচুরেশন রিজিয়ন। আর যেই পার্টটা আমার বাড়তে থাকে আস্তে আস্তে, মানে ভিডিএস এবং আইডিএস এর উপর মানে রিলেটেড থাকে, সেই পার্টটাকে আমরা বলি ট্রায়োড অথবা লিনিয়ার রিজিয়ন। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছিস? Yes, sir. আচ্ছা, এটা তো ইনামকে সেমিকন্ডাক্টরেও ছিল বের কর। না? হ্যাঁ হ্যাঁ, সেমিকন্ডাক্টরে ছিল। আচ্ছা, তো এইটুকু বুঝলাম যে আমার হলো মসফেটের স্যাচুরেশন রিজিয়ন কোথায়, আর লিনিয়ার রিজিয়ন কোথায়, কারেন্ট কেন বাড়ে না। তো কেটে দিই। আচ্ছা, তো আমরা যেটুকু পাইলাম সেটুকু হলো আইডি ভার্সেস ভিডিএস এর গ্রাফ পাইলাম আর কি। ঠিক আছে, আইডি ভার্সেস ভিডিএস এর গ্রাফ পাইলাম। আচ্ছা, এখন আমরা এই পার্টের মধ্যে বলতেছি আমার ড্রেইন টু সোর্স কারেন্ট ভিডিএস এর উপর ডিপেন্ড করতেছে না, তবে
অ্যাকচুয়ালি লাস্ট মানে পরে আমরা যদি নন আইডিয়াল বিহেভিয়ার দেখি তখন দেখবো যে কিছুটা ডিপেন্ড করে আর কি। তখন আমরা একটু কিছু চেঞ্জ করবো আর কি আমাদের ফর্মুলাগুলোর মধ্যে। তো এটা গেল। তো এখন আমি যদি বলতে চাই যে আরেকটা গ্রাফ আছে, আরেকটা গ্রাফ পরে দেখাই। এখন হলো আমার হলো এই কারেন্টের ইকুয়েশন লাগবে আর কি, এবং কারেন্টের ইকুয়েশন আমি বুঝতে পারতেছি আমার এক এক রিজিয়নে এক এক রকম। তো এই রিজিয়নের মধ্যে আমি বুঝতে পারতেছি যে আমার কারেন্টটা হলো লিনিয়ার। আমার হলো ভিজিএস সরি ভিডিএস এর উপর আমার কারেন্টটা হলো লিনিয়ার। তো আমি এখানেই আছে না দেখাই। আচ্ছা এখানে আমরা এটা কারেন্টের গ্রাফ, কারেন্টের ভ্যালুগুলো যদি দিই। আচ্ছা আমি একটু আমার কম্পিউটারে অন করি। এটা হলো যে আমাদের প্রথম পার্টের মধ্যে কোথায় এই পার্টের মধ্যে আমার হলো আইডি ইজ প্রপোর্শনাল টু ভিডিএস। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আইডিএস হলো আমার একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা কে এন বলি যদি এন মসের ক্ষেত্রে হয়। তো কে এন টাইমস হলো আমার এখানে অ্যাকচুয়ালি আরো টার্ম থাকে ভিজিএস মাইনাস ভিটিএইচ ইনটু ভিডিএস। তো আমরা যদি গেট এবং গেট সোর্স ভোল্টেজ এবং ভিটিএইচ কনস্ট্যান্ট রাখি, যেটা এখানে রাখছি 2 ভোল্ট আর 0.5 ভোল্ট, তাহলে আমি এখানে বুঝতে পারতেছি যে আমার আইডি কারেন্ট লিনিয়ারলি ডিপেন্ড করে ভিডিএস এর উপর। এবং এই কে এন এর ভ্যালুটা হলো আমার মিউ এন সিওএক্স ওমেগা ওভার এল ভিজিএস মাইনাস ভিটিএইচ ইনটু ভিডিএস। তো এই জায়গায় মিউ এন হলো আমার মোবিলিটি অফ ইলেকট্রন, আর সিওএক্স হলো আমার অক্সাইড ক্যাপাসিটেন্স। অক্সাইড ক্যাপাসিটেন্স এটা হলো পার ইউনিট এরিয়া পার ইউনিট লেন্থ। মানে আমার যদি এটা অক্সাইড হয় তাহলে সিওএক্স হলো সিওএক্স এর সাথে আমার এটার লেন্থ এবং এটার উইথ মাল্টিপ্লাই করলে আমি টোটাল ক্যাপাসিটেন্সটা পাবো আর কি। এখানকার সিওএক্স হলো ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ পার ইউনিট পার ইউনিট উইথ টাইমস ডাব্লিউ বাই এল। ডাব্লিউ বাই এল হলো আমার ডিভাইস প্যারামিটার উইথ বাই লেন্থের রেশিও, এবং এটা হলো ভিজিএস মাইনাস ভিটিএস এবং ভিডিএস। আচ্ছা তো এই পার্টটার জন্য আমার এইখানে লিনিয়ার রিলেশনশিপ আসলো, বাট আমি আবার দেখলাম এখানে আমার হলো আবার আর কি বেঁকে যাচ্ছে আর কি, বেন্ড হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আবার রিরাইট করে লেখা লাগবে। এটা হলো এই পার্টটা হলো যখন আমার ভিডিএস খুবই ছোট আর কি, ভিডিএস ইজ ভেরি লেস, তখন হলো এই লিনিয়ার রিলেশনশিপটা আসে। তারপর যখন ভিডিএসটা একটু বড় হয় তখন আমার একটু বেন্ড হয়ে যায়, তখন ফর্মুলাটা হয়ে যায় মিউ এন সিওএক্স ওমেগা ওভার এল ভিজিএস মাইনাস ভিটিএইচ ভিডিএস। তখন কি আমার ভিডিএস এর সাথে আর কি কোয়াড্রেটিক্যালি একটা সম্পর্ক আসে, লিনিয়ার সম্পর্ক আসে না। তো ওই জন্য তখন হয়ে যায় হাফ ভিডিএস হোল স্কয়ার। আচ্ছা এবং এরপরে এই এই রিজিয়নে এক্সপোনেনশিয়াল আসা উচিত ছিল না? আচ্ছা এটা ডিরাইভেশন আছে, ডিরাইভেশন আমি দেখাইতে পারবো, বাট এটা আমার মনে হয় না দরকার আছে এটা ডিরাইভেশন কিভাবে এইটা আসে, মানে এটা আসে আর কি। আমার আবার এখানে অ্যাটলিস্ট লিনিয়ার রিলেশনশিপ থাকে না, তাই অ্যাকচুয়ালি আমার এখানে স্কোয়ার স্কোয়ার রিলেশনশিপ চলে আসে, মাইনাস স্কোয়ারের রিলেশনশিপ চলে আসে। আচ্ছা এটা আমি মানে আমি ডিরাইভেশন দেখাতে যাচ্ছি না আর কি এখন। আর ডিউরেশন তো এখানে দরকারও নেই। আমি অ্যাকচুয়ালি মানে এত জিনিস ভিএলএসআই তে মানে স্যার পড়ানো হয় ইও নাই। হ্যাঁ বল। না না, হ্যাঁ লাগবে না লাগবে না, এত কিছু কিছুই লাগবে না, মানে এত কিছু মানে ভিএলএসআই আমি জাস্ট মানে দেখাচ্ছি আর কি এনমস এর ক্ষেত্রে। যাই হোক, আর এরপরে কি হচ্ছে, এরপরে হলো আমার আর কি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তো স্যাচুরেটেড হয়ে গেলে আমরা বলি যে ভিডিএস এর উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। তো এরপরে পুরো টাইমটা হলো আমার কনস্ট্যান্ট। তো পুরো টাইমটা আমার যদি কনস্ট্যান্ট থাকে, উম,
তো এই পুরো টাইমটা হলো আমার এখানে কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টের সময় আমার ভিডিএসটা কত হচ্ছে, এই পয়েন্টে এই ক্ষেত্রে আমার ভিডিএসটা হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএইচ। তো আমি যদি এটা এখানে ইনপুট দেই, তাহলে আমার এখানে হবে হলো ভিজিএস মাইনাস ভিটিএইচ হোল স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ভিজিএস মাইনাস ভিটিএইচ হোল স্কোয়ার। তো আমার ওভারঅল থাকতেছে হাফ ভিজিএস মাইনাস ভিটিএইচ হোল স্কোয়ার। এখানে হচ্ছে হাফ মিউ এন জিরো এক্স ওমেগা ওভার এন আইডিএস। তো আইডিএস হলো তিনটা আর কি ডিফারেন্ট ইকুয়েশন। এই তিনটাই ডিফারেন্ট ইকুয়েশন। একটা হলো আর কি ভিডি, মানে এই প্রথম দুইটা হলো আমার লিনিয়ার রিজিয়নের জন্য। এই প্রথমটা হলো এই ভিডিএস যখন খুবই ছোট তখন, তারপরটা যখন ভিডিএস এই ভিজিএস মাইনাস ভিটিএস কে অ্যাপ্রোচ করে তার ওই টাইমে এই ইকুয়েশন, আর হলো ভিডিএস স্যাচুরেশন রিজিয়ন চলে যাওয়ার পর এই ইকুয়েশন। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ডিপ ট্রায়োড রিজিয়ন বা ডিপ লিনিয়ার রিজিয়ন। তো গেল, এটা হলো কারেন্টের তিনটা রিলেশন, তিনটা গ্রাফ গেল। এখানে আর কি একটু ভিন্নভাবে ডিরাইভেশন করছে, ডিরাইভেশন দরকার নাই, বাট ভিন্নভাবে রিলেশন করছে। তো কোন ইকুয়েশনটা তো বসাইছিস? মাইনাস হাফ ভিডিএস স্কয়ার এটাতে। এটা মানে এই যে এখানে ভিডিএস এর ভ্যালুটাই আমার এই ভ্যালুটা যদি মানে আমি যদি এই কারেন্টের ভ্যালুটা বসাই, তারপরে তো সেম ভ্যালু। এখানে ভিডিএস ইকুয়াল টু আমি জাস্ট ভিজিএস মাইনাস ভিটিএস বসাইছি, তখন আর কি হাফ এটা চলে আসে। আচ্ছা, তো এই তিনটার সাথে আমি আমার বইয়ের যদি আমি মিলাতে চাই, তো বইয়ের মধ্যে হলো ভিজিএস মাইনাস ভিটিএইচ কে ধরছে হলো ভিজিটি। তো আমি এখানে এই পুরো জিনিসে যদি কনস্ট্যান্ট বিটা ধরি, তাহলে আমি তাহলে আমি এখানে বইয়ের হিসাবে আমি লিখতে পারি হাফ বিটা ভিজিটি স্কয়ার। তো হাফ বিটা ভিজিটি স্কয়ার। এবং সিমিলারলি আমার এইখানেও যে রিলেশনটা আছে, এখানে রিলেশন অনুযায়ী এখানে একটু ভিন্নভাবে ডিরাইভেশন করতে দেখি আর কি, একরকম নাও মিলতে, মানে একরকম ফরম্যাটে নাই। বাট এখানে আমরা দেখতে পারি যে আইডিএস এবং ভিডিএস হলো আমার কি লিনিয়ারলি রিলেটেড, এবং আমার এখানে ভিজিটি একটা টার্ম আছে। তো এখানে এই যে আমার আইডিএস এবং ভিডিএস হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই জিনিসটা প্রুফ, মানে ডিরাইভেশন এখানে করা আছে, কিভাবে ডিরাইভেশনটা আসে দিয়ে দিব না, দেখলেই হয়ে যাবে আসলে, আর করা লাগবে না ডিরাইভেশনটা। আচ্ছা, গেল। এটা হলো আমার মস সম্পর্কে গেল। আমি ফার্স্ট ওকে। তো আচ্ছা, তো এখন হলো মসের এই পার্টটা গেল, যে আমার হলো আইডিয়াল ক্ষেত্রে কি হচ্ছে। তো আমার যদি নন আইডিয়াল মসফেট হয়, তাহলে আমার কয়েক ধরনের প্রবলেম হয় এই প্রিভিয়াস যেটা আমি আঁকছি তার সাথে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই। সেটা হলো আমরা এতক্ষণ আঁকছি হলো আইডিএস ভার্সেস জিএস ভিডিএস। তো এটা আমরা দেখছি যে এরকম একটা রিজিয়ন হয় আর কি। এটা আমি যদি ভিটিএইচ ইকুয়াল টু ভিটিএইচ ওয়ান, ভিন্ন ভিটিএইচ এর জন্য ভিন্ন ভ্যালু এরকম হবে আর কি। তো আমি যদি এখন আঁকতে চাই আইডিএস ভার্সেস ভিজিএস, সেটা কিরকম হবে? আচ্ছা, তো ভিজিএস একদম ফার্স্টে এই কথাটা বলতে পারি যে আমার হলো কারেন্ট ফ্লো হবে যদি চ্যানেল থাকে আর কি। তো চ্যানেল হয় কখন? চ্যানেল হয় যদি আমার ভিজিএস যদি গ্রেটার দেন ভিটি এইচ হয় আর কি, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়। তো থ্রেশহোল্ড ভোল্টেজের আগ পর্যন্ত আমার কোনো কারেন্ট ফ্লো হবে না, থ্রেশহোল্ড ভোল্টেজের পরে আমার কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। তো এই পর্যন্ত আমার, এটা যদি আমি ভিটিএইচ বলি, তাহলে এই পর্যন্ত আমার কোনো কারেন্ট ফ্লো হবে না। তো আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি এখানে, সেখানে হলো আমার ভিডিএস এইটুকু হলো আমার লিনিয়ার, এবং এইটুকু হলো আমার স্যাচুরেশন। আচ্ছা, এখন আমি যদি ভিজিএস এর রেসপেক্টে আঁকতে চাই, তাহলে আমি একটু ভ্যালু ধরে নিলে ইজি হয়। আমি এখন তো আমি কি চেঞ্জ করতেছি? আমি এখন ভিজিএস চেঞ্জ করতেছি। আগের বার আমি যখন বের করছিলাম, তখন আমি কি চেঞ্জ করতেছিলাম? আমি হলো ভিডিএস চেঞ্জ করতেছিলাম। এই জন্য আমি হলো ভিজিএস কনস্ট্যান্ট রেখে, এই যে আমি হলো এখানে ভিজিএসটা কনস্ট্যান্ট মুছে ফেলছি হয়তো, বাট আমি ভিজিএস কনস্ট্যান্ট রেখে আমি ভিডিএসটা হলো ভ্যারি করতেছিলাম।
এখন আমি হলো এর উল্টা কাজটা করব, যেহেতু আমার গ্রাফটা ভিজিএস এর সাপেক্ষে। এখন আমি ধরে নিব যে আমার ভিডিএস হলো আমার ফিক্সড, সাপোজ 2 ভোল্ট, এবং ভিডিএস হলো আমার ভিজিএস হলো আমার মাত্র ভিজি থেকে বড় হয়েছে। আমার ভিজিএস এটা যদি আমার 0.5 ভোল্ট হয়, তাহলে আমার ভিজিএস সাপোজ এখন 0.8 ভোল্ট, আর আমার ভিটিএইচ হলো 0.5 ভোল্ট। তাহলে আমার মসফেটটা কোন রিজিয়নে আছে? আমরা জানি মসফেটটার লিনিয়ার রিজিয়নে থাকার শর্ত হলো ভিডিএস আমার হলো লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ হইতে হবে, আর স্যাচুরেশন রিজিয়নে হলো ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ হইতে হবে। তো এই পজিশনে যদি থাকি, আমরা এই পজিশনে কি কোথায় আছি? আমরা সাপোজ এই ভিজিএস এ আছি, তো আমরা কোন রিজিয়নে আছি? তো আমার ভিডিএস হলো 2 ভোল্ট, আর ভিজিএস মাইনাস ভিটিএইচ হলো আমার 0.8 মাইনাস দিলে 0.3 ভোল্ট। তাহলে আমার ভিডিএস ইজ গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ এই রিজিয়নের জন্য। তার মানে এটা এটা কোন রিজিয়ন? এটা হলো আমার স্যাচুরেশন রিজিয়ন। তো স্যাচুরেশন রিজিয়ন মানে আমার এইখানে আপ টু সার্টেন এক্সটেন্ট আমার এই রিজিয়নটাকে আমি বলবো স্যাচুরেশন রিজিয়ন। তো স্যাচুরেশন রিজিয়নে আমার কারেন্ট সাপোজ এরকম হচ্ছে, এরকম করে বাড়তেছে। তো এরপরে আমি যদি বলি যে এখন আমি ভিজিএস আমার বাড়তে বাড়তে এখানে আমার 2.5 ভোল্ট হয়ে গেছে সাপোজ। তো 2.5 ভোল্ট যদি হয়, তাহলে ভিজিএস মাইনাস ভিটিএইচ হচ্ছে হলো 2.5, আচ্ছা 2.6 ধরি, 2.66 ভোল্ট। তাহলে ভিজিএস মাইনাস ভিটিএইচ হচ্ছে 2.6 মাইনাস 0.5 মানে হলো 2.1 ভোল্ট। তাহলে এখন কিন্তু আমার ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ। তো এটা কোন রিজন? এটা হলো আমার লিনিয়ার রিজন। তাহলে আমার এইখানে একটা সার্টেন ভোল্টেজের পরে আমরা দেখবো সার্টেন ভোল্টেজটা কত। এই সার্টেন ভোল্টেজটার পরে আমার হলো এখন লিনিয়ার রিজিয়নে আছে। তো এটা হলো একটু ডিফারেন্স আর কি, আমার আইডিএস ভার্সেস ভিডিএস গ্রাফ এবং আইডিএস ভার্সেস ভিজিএস গ্রাফের। যে এই ফার্স্ট গ্রাফে আমার শুরুতে আমার লিনিয়ার রিজিয়ন আসে, এরপরে স্যাচুরেশন রিজিয়ন আসে, আর পরবর্তী গ্রাফে আমার শুরুতে ফার্স্টে তো কাট অফ, তারপর আমার স্যাচুরেশন, তারপর আমার লিনিয়ার রিজিয়ন আসে। এবং এই রিজিয়নটাকে, এই রিজিয়ন যেখানে আমার ভিডিএস ইকুয়াল টু ভিজিএস প্লাস ভিটিএইচ, যেহেতু আমি এখানে ভিজিএস এর জন্য বের করতেছি, তাহলে আমার ভিজিএস ইকুয়াল টু হবে ভিডিএস মাইনাস ভিটিএইচ। সরি, এখানে আমি ভুল লিখছি, এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস। তো এই পয়েন্টটা হলো আমার ভিডিএস প্লাস ভিটিএইচ। তো এই পয়েন্টের পরে হলো আমার লিনিয়ার রিজন ছিল, তখন হয়তো অন্য হবে, কারেন্ট ফ্লো হবে। তো এটা হলো আমার আর কি দুইটা রিলেশন, আইডিএস আর আইডিএস এর সাথে সবার রিলেশন আর কি। আচ্ছা, গেল, এটুকু গেল। এখন আমি যদি পিমস সম্পর্কে বলতে চাই, তাহলে পিমস হলো এনমস এর উল্টা বিহেভিয়ার। তো আমার যদি আমি বলি যে আমার এখানে আমার এনমস এর ক্ষেত্রে কাট অফ ছিল হলো ভিজিএস যতক্ষণ গ্রেটার দেন ভিটিএইচ, তখন হলো আমার চ্যানেল শুরু হয়েছে, আর লেস দেন হলে কাট অফ ছিল আর কি, লেস দেন হলে কাট অফ ছিল, এটা হলো আমার কাট অফ। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি জাস্ট উল্টা কাজটা হবে, যে আমার ভিজিএস যদি গ্রেটার দেন ভিটিপি হয়, মানে পি থ্রেশহোল্ডে বড় হয়, তখন আর কি কাট অফ থাকবে, আর ভিজিএস যদি লেস দেন এটা হয়, তখন আমার চলতে থাকবে আর কি, মসফেটটা চলবে আর কি। সেম জিনিস, উল্টা উল্টা কনসেপ্ট আর কি। তো আমার ভিজিএস যদি গ্রেটার দেন ভিটিপি হয়, তখন হলো আমার কাট অফ, আর যদি ভিজিএস লেস দেন ভিটিপি হয়, তখন হলো আমার মসফেটটা অন। তো আমার ভিটিপি হলো একটা নেগেটিভ ভ্যালু। তো ভিটিপি আমি সাপোজ আমার এখানে একটা ভ্যালু ভিটিপি, এটা হলো আমার ভিজিএস, আর এখানে হলো আমার আইডিএস, এবং এখানে অ্যাকচুয়ালি আমার ড্রেন টু সোর্সের কারেন্টের ডিরেকশন উল্টা। আগেবার যদি আইডিএস হইতো, এখন হলো আইএসডি, সোর্স টু ড্রেন কারেন্ট ফ্লো হবে, কারণ আমরা যেই ভোল্টেজটা ওইভাবে। তো আমি যদি আইডিএস এর চিন্তা করি, তাহলে আইডিএস হবে নেগেটিভ কারেন্ট আর কি। তো ভিজিএস এর থেকে আমার যদি বড় হয়, তাহলে এখানে হলো আমার কাট অফ, আর ভিজিএস যদি ছোট হয়, তখন আমার কারেন্ট ফ্লো হবে এইভাবে। তো একই জিনিস, জাস্ট উল্টা। আর বাকি সব সব জিনিস মানে একই বাট উল্টা আর কি। আমার আগের বার কি ছিল, যে আমার
ভিডিএস যদি ভিজিএস মাইনাস ভিটিপি হয় তখন আমার লিনিয়ার, বাট এই ক্ষেত্রে সরি এন হবে ভিটিএন। এখানে আমার উল্টা, ভিডিএস যদি আমার গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিপি হয় তখন লিনিয়ার, আর ভিডিএস যদি লেস দেন ভিজিএস মাইনাস ভিটিপি হয় তখন স্যাচুরেশন। একই জিনিস জাস্ট উল্টা উল্টা রিলেশন। তো আমার এই রিলেশনটাও, এটা যদি এন মসের জন্য হয় তাহলে আমার পি মসের জন্য হবে এটা, পি মসের জন্য নেগেটিভ ডিরেকশনে হবে। আচ্ছা, এটাও গেল। আচ্ছা, আমি একটু নন আইডিয়াল পার্টটা একটু বলি। তো নন আইডিয়াল পার্টটার মধ্যে আমরা শুরুতে কি বলছিলাম যে আমাদের কারেন্টের রিলেশনটা হলো এরকম এরকম কারেন্টের রিলেশন। তাহলে এই পার্টটা হলো অ্যাকচুয়ালি আমার ইন্ডিপেন্ডেন্ট অফ ভিডিএস আইডিএস। তো এটা হলো আমার আর কি আইডিয়াল ক্ষেত্রে ছিল। বাট অ্যাকচুয়ালি কি হয় যে আমার স্যাচুরেশন রিজিয়নে কি হচ্ছে, আমার হলো এই গেট চ্যানেলের যে লেন, সেই চ্যানেলের লেনটা হলো আমার কমে যাচ্ছে আস্তে আস্তে। তো চ্যানেলের লেন যদি শুরুতে যদি আমার এল থাকতো তাহলে আমার কমে এখন সাপোজ এল প্রাইম হয়েছে, তাহলে এরকম হয়ে গেছে কমে। তো আমার যদি চ্যানেলটা যদি অনেক বেশি বড় হয়, অনেক বেশি বড় যদি হয় তাহলে আগে এইটুক ছিল, এরপরে সাপোজ এরকম হয়েছে, তো তখন আমার খুব বেশি এল এর খুব বেশি এটা পরিবর্তন হয় না। তো এল এর খুব বেশি পরিবর্তন না হলে আমরা বলি যে তাহলে কারেন্টেরও খুব বেশি এটা পরিবর্তন হয় না। এটাকেই বলে হলো লং চ্যানেল ইফেক্ট। তো লং চ্যানেল ইফেক্টের মধ্যে আমরা ধরে নিই যে আমার চ্যানেলটা অনেক লং। চ্যানেলটা লং হওয়ার কারণে আমার স্যাচুরেশনে যাওয়ার পর ভিডিএস বাড়লেও আমার কারেন্টের কোনো পরিবর্তন হয় না। বাট আমি যদি শর্ট চ্যানেল চিন্তা করি তাহলে আমার এখানে তো এল প্রাইম, আমার ইফেক্টিভ লেন্থ কমে যাচ্ছে। আমার আইডিএস এট এই এই মানে আমার স্যাচুরেশন রিজনে আমার আইডিএস এর ফর্মুলা কি ছিল, যে হাফ মিউ এন সিওএক্স ওমেগা ওভার এল ভিজিএস মাইনাস ভিটিএইচ স্কোয়ার। তো আমার এই যে এল, তো এই এলটা যদি আমার আস্তে আস্তে কমে যায় তাহলে আমার কারেন্ট বাড়তে থাকে। তো আমি যদি ধরে নেই যে আমার লং চ্যানেল হইলে আমার এল যদি কমে এল প্রাইমও হয় তাহলে খুব বেশি এটা চেঞ্জ হয় নাই, কারণ আমরা বলতে পারি যে কারেন্টেরও খুব বেশি এটা পরিবর্তন হয় নাই। আর আমি যদি শর্ট চ্যানেল চিন্তা করি তাহলে আমার এল যদি পরিবর্তন হয় তাহলে আমার কারেন্টও পরিবর্তন হচ্ছে। তো কারেন্ট পরিবর্তন হইলে কারেন্ট আমার বাড়তেছে আর কি। তো আমার এলটা কি হচ্ছে, যত বেশি আমি ভিডিএ যত আমি বেশি বাড়াচ্ছি তত কি হচ্ছে, আমার এই এল এর ইফেক্টিভ লেন্থটা আরো কমে যাচ্ছে। কেন কেন কমে যাচ্ছে আর কি আমি তাও যদি বলি, যে এই পয়েন্টটা পিঞ্চ অফ হবে কখন, যখন নাকি আমার এই ভিজি এবং ভিডি এর যে ডিফারেন্স ভিজি মাইনাস ভিডি, সেটা যখন আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয়ে যায় তখনই তো আমার এটা পিঞ্চ অফ হয়ে যাচ্ছে। তো আমার ভিডি আরো বেড়ে গেল, তাহলে আমার দেখা যাবে এই পয়েন্টেই আমার আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম। মানে আমি কি বলতেছি, এখানে আমার ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে। এখানে যদি আমার 5 ভোল্ট থাকে তাহলে এখানে আমার 0 হচ্ছে, তাহলে আমার এখানে 4 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 2 ভোল্ট এভাবে কমতেছে। তাহলে আমার যদি এখানে যদি এই 5 ভোল্টের কারণে পিঞ্চ অফ হয় তাহলে এইখানে পিঞ্চ অফ হচ্ছে। আমার যদি এখানে আমি যদি 7 ভোল্ট দেই তাহলে আমার এইখানে 5 ভোল্ট আসতেছে, তাহলে আমার এখানে 5 ভোল্ট আসতেছে, তাহলে আমার এই পয়েন্টে পিঞ্চ অফ হয়ে যাচ্ছে ড্রেন ভোল্টেজ বাড়ানোর কারণে। তো ড্রেন ভোল্টেজ বাড়ানোর কারণে আমার এই লেন্থ চ্যানেল লেন্থটা আরো কমে যাচ্ছে আর কি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা আর কি মডেল করতে পারি যে আমার লেন্থের যে চেঞ্জটা সেটা ডিপেন্ড করতেছে আমার হলো ভিডিএস এর সাথে। এখানেও কিছু ডিরাইভেশন আছে। কোথায় ডিরাইভেশন, কোথায় ডিরাইভেশন, ডিরাইভেশন আছে কিনা আমি জানি না শিওর। ফাহিম, এটা কার বই? এই যে ভিএলএসআই সিমোস এর জন্য স্যার যেটা দিচ্ছে পড়তে, এই জন্যই তো এই বইটা পড়ি নাই খুব বেশি দেখে, আর আমি হয়তো জানি না যে এই বই কি আছে কি নাই। থাকার কথা এখানে ডিরাইভেশনটা, যে হয়তো নাই। যাই হোক, হয়ে গেল, আমি দেখতেছিলাম কোথায়। বেশি আগে চলে গেছে। হ্যাঁ, এখানে
আচ্ছা, তো আমি এখানে আমার লেন্থটা ডিপেন্ড করতেছে আমার হলো ভিডিএস এর উপর। তো আমি এখানে অনেক কিছু ডিরাইভেশন করে আমি একটা সম্পর্ক আনতে পারি ভিডিএস এবং লেন্থের মধ্যে। এখানে অ্যাকচুয়ালি কি লেন্থ ইফেক্টিভ হবে। তো আমরা কিছু ডিরাইভেশন করে আমরা লাস্টলি আমরা বলতে পারি যে এখানে আমরা ওমেগা ওভার এলই রাখবো আর ভিজিএস মাইনাস ভিটিএইচ হোল স্কয়ার ইনটু 1 প্লাস ল্যামডা ভিডিএস। তো এই ল্যামডা ভিডিএস টার্মটা হলো অ্যাকচুয়ালি আমার এইটার সাথে এই রিলেশনটা কম্পেনসেট করতেছে যে আমার এই এল এর চেঞ্জটা হলো আমার ল্যামডার সাথে আর কি সম্পর্ক যুক্ত আর কি ল্যামডা এবং ভিডিএস এর মাধ্যমে আমি হলো এই এই ইফেক্টটা কি প্রকাশ করতে পারি। এটার ডিরাইভেশন আছে, ডিরাইভেশন করে কি হবে এটা আসে দেখায়, বাট দরকার নেই। এটা হলো অ্যাকচুয়ালি আমার একটা নন আইডিয়াল ইফেক্ট। সেটা হলো আমি যদি শর্ট চ্যানেল চিন্তা করি, তো শর্ট চ্যানেল চিন্তা করলে আমার হলো ভিডিএস বাড়ার মাধ্যমে, এটা তো আমার স্যাচুরেশনের কারেন্ট, তো স্যাচুরেশনের মধ্যে আমার তো কারেন্ট বাড়া উচিত ছিল না ভিডিএস এর সাথে, বাট এখানে বাড়তেছে আস্তে আস্তে। এই ভিডিএস বাড়লে মানে এখানে একটা ভিডিএস আসতেছে প্যারামিটারের মধ্যে, তো ভিডিএস যদি বাড়ে তাহলে আমার কারেন্ট আস্তে আস্তে বাড়ে। তো এটা হলো একটা একটা শর্ট চ্যানেল ইফেক্ট, মানে সরি একটা নন আইডিয়াল ইফেক্ট। তো এই যে এটাকে আমরা বলি চ্যানেল লেন্থ মডুলেশন। চ্যানেল লেন্থ মডুলেশন হওয়ার কারণে আমার স্যাচুরেশন কারেন্ট ইনক্রিজেস উইথ ভিডিএস। আমার একদম সোজা হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমার এটার কারণে বাড়তেছে। এটা হলো একটা গেল। আরো কিছু ধরনের নন আইডিয়াল ইফেক্ট আছে। একটা হলো ভেলোসিটি স্যাচুরেশন, আর এটা হলো মোবিলিটি ডিগ্রেডেশন। আচ্ছা, তো ভেলোসিটি স্যাচুরেশনটা কি? ভেলোসিটি স্যাচুরেশনটা হলো অ্যাকচুয়ালি আমার আচ্ছা, তো ভেলোসিটি স্যাচুরেশনটা হলো আমার ডিপেন্ডেন্ট হলো ল্যাটেরাল ফিল্ডের উপর। ল্যাটেরাল ফিল্ডটা কি? আমার এটা হলো আমার মসফেট। তো আমার দুই ধরনের ফিল্ড আছে, একটা হলো ভার্টিক্যাল, এটা কি কি বলে, হ্যাঁ ভার্টিক্যাল ফিল্ড, এটা ল্যাটেরাল ফিল্ড। তো একটা ফিল্ড হলো আমার এই ভার্টিক্যাল মানে হলো এই পার্টটা আর কি, এই ফিল্ডটা। ল্যাটেরাল হলো এই ফিল্ডটা। তো ল্যাটেরাল ফিল্ডের মধ্যে আমার কি আছে? ল্যাটেরাল ফিল্ডের মধ্যে আমার ল্যাটেরাল ভোল্টেজ কে? ল্যাটেরাল ভোল্টেজ হলো আমার ড্রেইন ভোল্টেজ, আর এখানে সোর্স ভোল্টেজ। তাহলে ল্যাটেরাল ভোল্টেজটা হলো আমার ভিডিএস এর সাথে ডিপেন্ডেন্ট। তো ভিডিএস ডিভাইডেড বাই যে এল, সেটা হলো আমার ল্যাটেরাল ফিল্ড। আর ভার্টিক্যাল ফিল্ডের মধ্যে কে আছে? ভার্টিক্যাল ফিল্ডের মধ্যে হচ্ছে আমার ভিজি, আর এখানে ভিএস, আর এখানকার ডিসটেন্স হলো আমার টি, থিকনেস হলো টি। তাহলে এটা হলো আমার যদি ই ল্যাটারাল হয়, তাহলে আমার ই ভার্টিক্যাল হয় হলো ভি জিএস বাই টি, টি অক্সাইড। তো আমার যত বেশি, আচ্ছা, তো এখানে আচ্ছা, তো আমি একটু পড়ি এখানে ভেলোসিটি স্যাচুরেশন কি। ভেলোসিটি স্যাচুরেশন হলো আমার যখন আমি এখানে ভিডিএস বাড়াচ্ছি আস্তে আস্তে, তো মানে বেশি বেশি করে বাড়াচ্ছি। তো ভিডিএস বাড়লে আমার আমি এই এই হিসাব অনুযায়ী দেখতেছি যে আমার বাড়া উচিত, আমার কারেন্টটা বাড়া উচিত। তো এরপরে দেখা যায় যে আমার কারেন্টটা আর মানে কারেন্টটা বাড়া উচিত হলো কার কার রেসপেক্টে আমি হাই ল্যাটারাল ফিল্ড স্ট্রেন্থ ক্যারিয়ার ভেলোসিটি লুজেস, this is to increase linearly with field strength, thus for velocity saturation. আচ্ছা, তো যেটা হয় সেটা হলো যে আমার ক্যারিয়ার ভেলোসিটিটা আমার আস্তে আস্তে বাড়া উচিত, কারণ আমি এখানে কি বলতে পারি সেটা হলো যে আমার মোবিলিটি বা জিভ ভেলোসিটি, যেটা জিভ ভেলোসিটি হলো আমার মোবিলিটি টাইমস হলো ইল্যাটারাল ফিল্ড। তো ইল্যাটারাল ফিল্ড যেহেতু বাড়তেছে, কারণ আমার ভিডিএস বাড়তেছে, ই ল্যাটারাল হলো আমি দেখলাম ভিডিএস বাই এল। তো ভিডিএস বাড়তেছে, ইলেকট্রিক্যাল ফিল্ড বাড়তেছে, তো ইলেকট্রিক্যাল ফিল্ড বাড়লে আমার ভিডিও বাড়ে। তো ভিডি বাড়লে আমার কারেন্ট ফ্লোটা বাড়া উচিত, বাট আস্তে আস্তে মানে অনেক বেশি বেড়ে গেলে আমার অ্যাকচুয়ালি পরে আর বাড়ে না আর কি। পরে আমার এই ই ল্যাটারালটা অ্যাকচুয়ালি ই হয়ে যায়, মানে স্যাচুরেটেড হয়ে যায়। আর ভিডিএস বাড়াইলেও ই ল্যাটারালটা আর বাড়ে না। তো তখন হলো আমার আর কারেন্টটা বাড়ে না ওই হিসাবে। তো এটা একটা নন আইডিয়াল ইফেক্ট। আর এটা হলো আমার এটা হলো আমার মোবিলিটি ডিগ্রেডেশন। তো মোবিলিটি ডিগ্রেডেশন হলো আমার ভার্টিক্যাল ফিল্ডের কারণে। তো ভার্টিক্যাল ফিল্ডে আমার কি হচ্ছে, ভিজিএস বাই টি অক্সাইড হলো আমার এই ভার্টিক্যাল ফিল্ডটা। তো আমার যদি ভিজিএস বাড়াতে থাকি, তখন দেখা যায় যে আমার এখানে আরো বেশি চ্যানেল তৈরি হওয়া উচিত। আরো বেশি চ্যানেল তৈরি হলে আরো বেশি কারেন্ট ফ্লো হওয়া উচিত। বাট যদি ভিজিএস যদি অনেক বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে আমার এইখানে আমার হলো ইম্পিউরিটির, এখানে দেখা আছে যে মোবিলিটি ডিগ্রেডেশন লেখা at high vertical fields, carriers scatter off of the oxide interface more often, slowing their progress.
তো এখানে যে ক্যারিয়ার জিনিসটা থাকে, তো এখানে ক্যারিয়ার বাড়া উচিত, আমার কারেন্ট বাড়া উচিত, বাট আমার যদি হাই অনেক বেশি হয়ে যায় তখন দেখা যায় এই ইন্টারফেসের মধ্যে আমার কলিশনটা বেড়ে যায় আর কি, ইয়েদের মধ্যে, এই ক্যারিয়ারদের মধ্যে, তখন দেখা যায় আবার স্লো হয়ে যায়। এই দুইটা হলো কি বলে নন আইডিয়াল ইফেক্ট দেখতে পারি, মানে তিনটা আর কি, ভেলোসিটি স্যাচুরেশন, মোবিলিটি ডিগ্রেডেশন, আর এটা হলো আমার চ্যানেল লেন্থ মডুলেশন, সেটা তো বললাম যে এই এই লেন্থটা কারণে এখানে আমার কারেন্টটা বাড়তে থাকে আর কি, ভিডিএস এর সাথে আর ইন্ডিপেন্ডেন্ট হয় না। তো এই কয়টা হলো আমার নন আইডিয়াল ইফেক্ট গেল। তো এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো ইফেক্টিভ, মানে মোবিলিটি ডিগ্রেডেশনের কারণে আমি কি বলতেছি যে আমার মোবিলিটিটা কমে যাচ্ছে, আমার বেশি ইলেকট্রন এখানে আসতেছে, যার কারণে অক্সাইড ইন্টারফেসের সাথে আর কি কলিশন বেশি হচ্ছে, আমার মোবিলিটি কমে যাচ্ছে ইলেকট্রনে। তো তখন আমরা একটা ইফেক্টিভ মোবিলিটি একটা ইকুয়েশন বানাতে পারি যে কমে গেলে কত হবে। তো এই ইফেক্টিভ মোবিলিটিটা হলো আমার যে ডিপেন্ড করতেছে হলো আমার এই ভিজিএস এর উপর। তো ভিজিএস যদি বাড়ে তাহলে আমার ইফেক্টিভ মোবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা জাস্ট একটা মানে আর কি এক্সপেরিমেন্টালি এই ফর্মুলাটা দিছে, এটা আমার মনে হয় না বুঝার কিছু আছে। ওকে, গেল, অনেক কষ্টে ফার্স্ট লেকচারটা শেষ হইলো। আচ্ছা, এখন হলো সেকেন্ড লেকচার, সরি সেকেন্ড লেকচার শেষ হইলো, এখন হলো থার্ড লেকচার। আচ্ছা, তো থার্ড লেকচারের মধ্যে হলো আমরা আর কি সিমস নিয়ে আসবো আর কি, আমাদের কাছে এখন সিমস আছে, এনমস, পিমস। আচ্ছা, আর একটু চলুক, তারপরে একটা লিঙ্ক ওগুলো কোথায়? হ্যাঁ, ওকে। তো এখন হলো আমরা হলো আর কি এনমস বানাইলাম আর কি আমরা, তো সরি সিমস বানাইলাম। তো সিমসের মধ্যে কি থাকে, সিমসের মধ্যে আমি যদি একদম আইডিয়াল সিমস বলি তাহলে এখানে হলো আমাদের একটা এনমস এবং একটা পিমস থাকে, এবং আমরা সেটা দিয়ে সিমসটা বানাই। তো এটা হলো আমার পিমস, আর এটা হলো আমার এনমস, তো এটা হলো আমার ভি ইনপুট, এটা হলো আমার ভি ডিডি, তো এটা হলো আমার ভি আউটপুট। তো আমরা কি কি জিনিস বুঝতে পারছি যে আমাদের ইটা কি হচ্ছে, যে আমার যদি ভি ইনপুট যদি একটা থ্রেশহোল্ডের থেকে বড় বড় হয়, থ্রেশহোল্ড অফ এন এর থ্রেশহোল্ডের থেকে বড় হয়, তখন আমার এনমসটা চালু হবে, এনমস অন হবে। আর যদি আমার উল্টা হয়, যে ভি ইনপুট বা গেট যাই বলি না কেন, ভি ইনপুট যদি থ্রেশহোল্ডের থেকে ছোট হয়, তখন আমার পিমসটা আর কি অন হবে। তো আমি উল্টা উল্টা কথাও বলতে পারি যে যদি লেস দেন হয় তখন পিমসটা অফ হবে, আর যদি গ্রেটার দেন হয় তাহলে পিমসটা অফ হবে। তো এখানেও সেম, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে ভি ইনপুট আমি 0 থেকে হাই বা লো থেকে হাই দিতে যাচ্ছি। তো লো ধরলাম আমরা 0 ভোল্ট এবং হাই ধরলাম 10 ভোল্ট সাপোজ। তো এখানে কি হচ্ছে, যদি আমি 0 ভোল্ট থাকে তখন হলো আমার এনমসটা ভিটিএইচ থেকে ছোট। তো এনমস যদি ভিটিএইচ থেকে ছোট হয় তাহলে এনমসটা অফ। তো এনমস যদি অফ হয় তাহলে এনমস হলো ওপেন সার্কিট। আর পিমসটা ভিটিএইচ এর থেকে বড়, তাহলে পিমসটা কি হবে, অন হবে। আচ্ছা, উল্টা দিচ্ছি, যদি ভিটিএইচ এটার নতুন করে যদি লিখতে চাই, যদি ভিতর থেকে আচ্ছা যাই হোক, তো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমার যখন লো ভোল্টেজ থাকবে তখন আমার পিমসটা কন্ডাক্টিং থাকবে। তো পিমস যদি কন্ডাক্টিং থাকে তখন আউটপুটে আমি ভিডিডি পাবো। এবং আমার যদি উল্টা কাজ হয়, আমার যদি এনমস যদি ভি ইনপুট যদি আমার এন ভি থ্রেশহোল্ডের থেকে বড় হয়, তখন আমার এনমস কন্ডাক্টিং হবে, তখন আমি আর আমার পিমস ওপেন সার্কিট হয়ে যাবে, তখন আমি ভি আউটপুটে
এই লো ভোল্টেজটা পাবো। আচ্ছা, তো এটা হলো আমার সিমস এর ট্রুথ টেবিল যদি বলতে চাই, তাহলে ট্রুথ টেবিল হলো আমার ভিএন যদি লো হয় তাহলে আমি ভি আউটপুট হাই পাবো, আর যদি ভিএন যদি হাই হয় তাহলে আমার ভি আউটপুট লো পাবো আমি। এটা মানে এনমসটা অন আর কি। হ্যাঁ, মানে যদি ভি ইন যদি লো হয় তাহলে এনমসটা অফ, এনমস অফ এবং পিমসটা আর কি কন্ডাক্টিং, তখন আমার ভিডিডি এখানে আমি পুরোটাই আউটপুটে ভিডিডি পাবো, তখন আমি আউটপুটে পাবো ভিডিডি। আর যদি আমার যদি ইটা অন থাকে, মানে আমার যদি ইনপুটটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কি হবে, আমার এনমসটা অন হবে, এনমসটা অন হবে এবং আমার পিমসটা ওপেন সার্কিট থাকবে, তখন আমার ভি আউটপুটটা হবে হলো এই লো ভোল্টেজ। আচ্ছা, তো এখানে আর কি এই এই কয়টা জিনিস আমাদের একটু বোঝা লাগবে, এই এই গ্রাফগুলা আর এই যে এই টেবিলটা। তো ওকে, এখানে একটা পেজ। আচ্ছা, আমাদের সিমসটা কিরকম, সিমসটা হলো ভিডিডি, ভি ইনপুট, আর এটা হলো ভি আউটপুট। তো আমার আমি যদি আর কি ড্রেইন সোর্স আমি আমি যদি বলতে চাই যে কোন সময় কোন রিজিয়নে আছে, তাহলে আমাদের জানতে হবে কি আমাদের ভিজিএস ভিডিএস এগুলো জানতে হবে। তো এগুলো যদি আমি বলি তো ফর এনমস এর জন্য আমার ভিজিএস কত হবে, ভিজিএস হবে এই গেট টু সোর্স ভোল্টেজ। তো এই সোর্স আমার গ্রাউন্ডেড এবং গেটের ভ্যালু হলো ভি ইন, তাহলে এনমস এর জন্য ভিজিএস হবে ভি ইনপুট। আর ভিডিএস কত হবে, ভিডিএস হবে ড্রেন টু সোর্স ভোল্টেজ। তো ড্রেনের ভোল্টেজটা কত, ড্রেনের ভোল্টেজটা হলো আমার ভি আউটপুট, আর সোর্সের ভোল্টেজটা জিরো, তাহলে ভিডিএস হবে হলো আমার ভি আউটপুট এনমস এর ক্ষেত্রে। আর যদি পিমস বলি, আচ্ছা আমরা আমরা আচ্ছা আমি যদি একটু আর কি এইটা হলো আমার ড্রেইন, এটা হলো আমার সোর্স। আর পিমস এর ক্ষেত্রে উল্টা হয়, আমরা কারণ আমরা আর কি সেম কারেন্ট যেহেতু সেম দিকে ফ্লো হচ্ছে, আর আমরা বলতেছি যে পিমস এর সোর্স টু ড্রেইনে কারেন্ট ফ্লো হয়, তাই আমরা পিমস এর সোর্স উপরে চিন্তা করি, যদিও সিমেট্রিক্যাল বাট উপরে চিন্তা করি আর কি আমরা। তাহলে এখানে আমার পিমস এর ক্ষেত্রে আমার ভিজিএস কত হবে, ভিজি মাইনাস ভিএস। তো এখানে ভিজি হলো ভি ইনপুট আর ভিএস হলো আমার ভিডিডি, আর পিমস এর ভিডিএস হবে কত, ভিডি মাইনাস ভিএস। তো ভিডি ড্রেন ভোল্টেজ হলো আমার ভি আউট, আর ভিএস হলো আমার ভিডিডি। তো এটা হলো গেল আমার সবগুলো আমি বলে দিলাম। তো এখন আমার এনমস এর আমি যদি বলতে চাই যে ও কাট অফ কোথায় থাকবে, কখন থাকবে কাট অফ, এনমস এর কাট অফ হলো আমার যদি ভিজিএস লেস দেন ভিটিএইচ হয়। তো আমার ভিজিএস কত, ভিজিএস হলো আমার এখানে ভি ইনপুট, তাহলে আমার ভি ইনপুট যদি লেস দেন ভি থ্রেশহোল্ড হয় তাহলে আমার এনমস কাট অফ। আমি যদি বলি এখন এরপরে কোনটা আসে, এরপরে হলো স্যাচুরেশন রিজিয়ন। তো স্যাচুরেশন রিজিয়ন কখন আসবে, আচ্ছা এরপরে ওরা কি ফার্ক করছে, লিনিয়ার সমস্যা। আমি যদি বলি এখন লিনিয়ার, তো লিনিয়ার রিজন কখন হবে, লিনিয়ার রিজনের জন্য আমার অবভিয়াসলি ফার্স্ট অফ অল ভিজিএস গ্রেটার দেন ভিটিএইচ হইতে হবে, এবং ভিডিএস, আচ্ছা ঠিক আছে, আরেকটা দে আরেকটা দে।